এই সেই নবী রাহমাতুল লিল আলামিন। নবীকে ভালোবাসে কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন কেউ যদি একবার বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টা গুনাহ মুছে ফেলে দেন। আমার ভাইরা শুধু তাই না, আল্লাহ নবী বলেছেন যার আমলনামায় কম সওয়াব আছে সে যদি দৈনিক আমার আল্লাহ নবীর নাম দৈনিক যদি একটা বার উচ্চারণ করে, আমার আল্লাহ নবী বলেছেন তার আমলনামায় আল্লাহ 10টা সওয়াব দিয়ে দেন। শুধু তাই না, আপনি বসে আছেন এই জায়গায়, আল্লাহ নবী বলেছেন কেউ যদি নবীর প্রতি সালাম পৌঁছায়, কেউ যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছেন ফেরেশতারা আমার কবরের কাছে সালাম নিয়ে আসে, আমি নবী সালামের জবাব দিয়ে দেই। খুশি হয়ে যান কে? আল্লাহ। আমার বাবা শুধু তাই না, কেউ যদি নবীজির নাম স্মরণ করে, এই নবীজির প্রতি যদি কেউ দুরূদ পড়ে, আমার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আমার নবী, সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন তোমরা আল্লাহর নবীর প্রতি দুরূদ পড়ো, সালাম পৌঁছাও। এই ফেরেশতারা নবীজির প্রতি সালাম পৌঁছায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন কোন বান্দা যখন আল্লাহর কোন মাহবুব বান্দা যখন আল্লাহ নবী সালাম পৌঁছায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা ফজিলত দিয়ে দেন। সুবহানাল্লাহ। কয়টা ফজিলত? আরো জোরে বলেন কয়টা? নামাজ কয় ওয়াক্ত বলেন? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? আমার ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন সাল্লু আলা হাবিবিকুম, তোমাদের নবীর প্রতি তোমাদের বন্ধুর প্রতি সালাম পৌঁছাও। কেউ যদি সালাম দেয়, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন সাতাকশফাউ লাকুম সালাতিকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম। কেউ যদি আল্লাহ নবীর প্রতি সালাম পৌঁছায়, 1 নাম্বার ফজিলত হলো কিয়ামতের দিন হাসরের ময়দানে কেউ যখন আপনার সুপারিশকারী থাকবে না, আল্লাহ নবী বলেছেন আমার প্রতি সালাম পৌঁছানোর কারণে আমি নবী ওই দিন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ। নবীর প্রতি 1 নাম্বার দায়িত্ব হয়ে যাবে, যে ব্যক্তি নবীর প্রতি সালাম পৌঁছায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী তার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, কিয়ামতের দিন কেউ কাউকে সুপারিশ করতে পারবে না, সবাই সেদিন পালাবে, মানুষ দৌড়াতে থাকবে, নবীদের কাছে চলে যাবে, নবীরা বলবে আমরা কিছুই করতে পারবো না। সর্বশেষ দুনিয়ার মানুষেরা, ঈমানদাররা, নবীর উম্মতরা নবীর কাছে যখন যাবে, আমার নবী সেদিন বলবে উম্মতি উম্মতি, সবাই বলবে নাফসি নাফসি, আর নবীজি বলবে উম্মতি উম্মতি, আমার উম্মতেরা কোথায়? সুবহানাল্লাহ। এই সেই নবী, আমার আল্লাহ পাক সুপারিশের দায়িত্ব দিবেন। বিশ্ব নবী এবার বলেছেন কেউ যদি নবীজির প্রতি সালাম পৌঁছায়, 2 নম্বর ফজিলত। জোরে বলেন কয় নাম্বার? 2 নম্বর ফজিলত। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ওয়াসাতাকুনুনাকুম সাবাবান ফি নাজাতিকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ নবী বলেছেন কেউ যদি দুনিয়ায় আমার প্রতি সালাম পৌঁছায়, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় যত বিপদ হোক আর মুসিবত হোক আর আখিরাতে যতই কষ্ট হোক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ মুসিবত থেকে তারে বাঁচায়া দিবে। বিপদ থেকে বাঁচাবে কে? দুনিয়ার কেউ বিপদ থেকে বাঁচাতে পারবে? মুসলমান জোরে বলেন পারবে? 2 নম্বর গুনাহগুণ
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাতের একটা ওসিলা হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, কেউ যদি আমার প্রতি সালাম পৌঁছায়, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, সাতাফাররুগু বিহাল হুমুম, মানুষের যত চিন্তা, কষ্ট, বেদনা, উৎকণ্ঠা, আল্লাহ নবী বলেছেন কেউ যদি সালাম পৌঁছায়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন তার সমস্ত চিন্তা, কষ্ট আর পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দুঃখ বেদনা সব দূর করে দিবেন কে? দুনিয়ার কোন মানুষ আপনার দুঃখ বেদনা কষ্ট হতাশা দূর করতে পারবে? আমার ভাইয়ারা, এবার 4 নাম্বার আরো গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। দুনিয়ায় আল্লাহ পাক মানুষ বানিয়েছেন, আর এই মানুষ গুনাহ করবে, এতে কোনো সন্দেহ নাই। গুনাহ করে নাই এমন কি কেউ আছে? বালেগ মাসুম বাচ্চা ছাড়া আমরা সবাই গুনাহগার। এই জন্য আল্লাহ পাক বলেন, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। বলেছেন কে? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন প্রশ্ন করা হয়, যখন নবীকে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, ও আল্লাহ নবী আপনাকে যখন রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়, আল্লাহ নবী তখন বলে দেন, নবী আপনি বলে দেন, কুলির রূহ, রূহ হচ্ছে আমার আল্লাহ থেকে একটা আদেশ। সুবহানাল্লাহ। এমনি করে বান্দাকে, বান্দারা যখন আল্লাহর নবীর সামনে গিয়া প্রশ্ন করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথায় বলে দেন, নবী আপনি বলে দেন এইটা হলো এইটা। সুবহানাল্লাহ। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে প্রশ্ন করা হয়, আমার আল্লাহ পাক বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দারা যখন আমার কাছে কিছু চায়, নবী আপনি জবাব দেওয়ার দরকার নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিকটবর্তী হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত বান্দার নিকটবর্তী হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই জন্য আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো maaf করব। সুবহানাল্লাহ। আল্লাহ আজকে যারা এই মাহফিলে আছি, নারী আর পুরুষ যারাই আছি, আল্লাহ গো তোমার কাছে বলি, আমরা সবাই গুনাহগার। গভীর রজনী আমাদের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ maaf করে দাও। আমিন। আর একটু আস্তে বলো আমিন। আমিন। যারা গুনাহ করেছেন জোরে বলো আমিন। আমিন। কারণ আমি গুনাহগার, এতে কোনো সন্দেহ। আমার আল্লাহর নবী বলেন, ওয়ালাউ খাতায়াকুম মিনাল আরদি ইলাস সামা, বান্দা তোমার গুনাহ যদি, বিশ্ব নবী বলেছেন, ও আমার উম্মতেরা, ওয়ালাউ খাতায়াকুম মিনাল আরদি ইলাস সামা, তোমাদের গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মাগফিরাত তার চাইতে আরো বেশি। এই জন্য হতাশ হওয়া যাবে না। লা তাহজান, হতাশ হওয়া যাবে না, কারণ মুমিনের কাজ হতাশ হওয়া নাই, সে আশাবাদী হবে আমার আল্লাহ পূরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এই পৃথিবীতে যত নারী আর পুরুষ যারা গুনাহ করেছে, কেউ যদি আল্লাহ নবী দুরূদ পৌঁছায়, ওয়া তুগফিরু বিহাদ যুনুব, আল্লাহ নবী বলেছেন কেউ যদি আমার প্রতি দুরূদ পৌঁছায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো আল্লাহ পাক maaf করে দেয়। এই জন্য দুরূদের ফজিলত আছে না নাই? আমার ভাইয়ারা, এবার 5 নাম্বার, জোরে বলেন কয় নাম্বার? আমরা বললাম কয় নাম্বার? এবার 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, এই পৃথিবীতে চলাচলের জন্য আল্লাহ কাউকে সম্পদ দেয়, আবার সম্পদ নিয়ে যায়। কেউ ঋণগ্রস্ত হয়, আবার কেউ ঋণ দেয়, আবার কেউ মানুষের মুখাপেক্ষি হয়ে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ওয়াতুকুদা বিহাদ দুয়ুন, কেউ যদি আল্লাহ নবীর প্রতি দরুদ পৌঁছায়, আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঋণগ্রস্ত থেকে বাঁচায় দেয়। ঋণ থেকে বাঁচায় দেয় কে? এই জন্য আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক তোমার কাছে বলি, আজকের এই মাহফিলে যারা এসেছেন নারী আর পুরুষ, আল্লাহ তোমার নবীকে বেশি প্রতি মহব্বত করা আর তার প্রতি সালাম পৌঁছানোর তৌফিক দাও, বলে আমিন। দেশে যারা আছে, বিদেশে যারা আছে, আয় আল্লাহ তাআলা তোমার কাছে বলি, ওই নবীজির দুরূদ পড়তে পড়তে কালেমা নিয়ে মরতে পারি তৌফিক দাও, বলেন আমিন। আমার ভাইরা, সেই নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ পাককে প্রশ্ন করি, ও আল্লাহ, এই নবীকে এই জমিনে কেন পাঠিয়েছো, কারণটা কি? আল্লাহ পাক সূরা ফুরকানের ভিতর বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহান পড়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ফুরকান নাযিল করেছেন, তিনি হলেন বরকতময়, সমস্ত ক্ষমতার মালিক, শুধুমাত্র কেবলমাত্র তিনি কে? আল্লাহ। মুসলমান জোরে বলেন কে? আল্লাহ। কিন্তু অনেক জালেম স্বৈরাচার ছিল, তারা বলেছিল পার্লামেন্টে, আপনাদের মনে আছে নিশ্চয়, তারা বলেছিল এই বাংলাদেশে এমন কারো ক্ষমতা হয় নাই যারা আমাদেরকে ক্ষমতা থেকে সরায় দেবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক অহংকারীদেরকে পছন্দ করেন না। তারা পার্লামেন্টে এই কথা বলেছে, খুব বেশি দেরি হয় নাই, আল্লাহ পাক এই জমিন থেকে কুত্তার মতো বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে বিদায় দিয়েছে, যারা বলেছিল আমরা পালাই না, অথচ তারা গোষ্ঠী শুদ্ধ সবাই পালাইছে, ঠিক কিনা? পালাইছে তো পালাইছে, এমন জায়গায় পালাইছে আল্লাহ পাক যে মুশরিকদের সাথে মুসলমানদের কোন সম্পর্ক থাকতে পারে? মুসলমান জোরে বলেন, সম্পর্ক থাকতে পারে? আমাদের দেশে যারা অমুসলিম আছে তাদেরকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, কিন্তু তাদের সাথে একই সাথে খাওয়া দাওয়া আর ঘোরাফেরা করা, এটা মুসলমানদের মন মানসিকতার সাথে মেলে না। কোরআনের পাখি আল্লামা সাঈদী তিনি বলেছিলেন, সময় আসবে এমন পালাবার মতো ইন্দুরের গর্ত পাবে না, কথা ঠিক কিনা? আজকে সেই একই অবস্থা হয়েছে। এই যে গতকাল শুক্রবার কয়েকজন নিয়ে ঝটিকা মিছিল করছে, এমপি, সাবেক এমপি সুদ্ধা সব জেলে করছে। মুসলমান কথা কম, পালাবার কোন জায়গা আছে? মুসলমান পালাবার জায়গা আছে? দুনিয়াতে নাই, আর আখিরাতেও জাহান্নাম ছাড়া কোন রাস্তা থাকবে? কারণ তারা আলেমদেরকে বিনা কারণে বছরের পর বছর জেলখানায় রেখেছে, কথা ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? মুসলমান জোরে বলেন, ক্ষমতার মালিক কে? কিন্তু তারা বলেছে আমরা ৪৫ সাল, প্রথম বলে ২০ সাল, ৩০ সাল, তারপরে বলে ৪১ সাল। আল্লাহ পায় খাড়া, ওরে শয়তান, তোরে দেখাই দিস। তাও কি ছোট্ট ছোট্ট বাচ্চারা, যেই বাচ্চারা গেম খেলা নিয়ে ব্যস্ত থাকে, ওই গেম খেলতে খেলতে ওরা আন্দোলন শিখে গেছে, সংগ্রাম শিখে গেছে, এমন আন্দোলন করেছে আল্লাহ পাক এই জমিন থেকে স্বৈরাচারকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? যারা স্বৈরাচারী করবে, যারা সমর্থন করবে, আল্লাহ পাক তাদের পরিণতি নমরুদ আর ফিরআউনের মতোই করবে, কথা ঠিক কিনা? এক ফিরআউন বিদায় হয়েছে, আবার কিছু ফিরআউন
তৈরি হওয়ার জন্য তারা সামনে আসার চেষ্টা করছে, ঠিক কিনা? মনে রাখতে হবে এটা বাংলাদেশ। এই বাংলাদেশে একজন মুসলমান থাকতে জালেমদেরকে মেনে নেওয়া হবে না, কথা ঠিক কিনা? ওরা তো পালাইছে, কাপড় চুপড় পইরা পালাইছে, কাপড় চুপড় পইরা পালাইতে পারছে। কিন্তু আগামীতে যারা এরকম স্বৈরাচার হওয়ার স্বপ্ন দেখছেন, যারা তাদের দোসরকে দিয়া বগলের তলায় নিয়ে ক্ষমতা আসার চেষ্টা করছেন, যারা নির্বাচনকে বানচালের চেষ্টা করছে, যারা ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে বানচালের চেষ্টা করছে, তাদেরকে মনে রাখতে হবে আবার যদি স্বৈরাচার হন, ওরা তো কাপড় নিয়ে পালাইতে পারছে, আপনারা কাপড় দিয়ে পালাইতে পারবেন না, লাঞ্ছনা হয়ে পালাতে হবে। সেই জন্য বলতে চাই, ক্ষমতা কার? আমরা মুসলমান, আমরা কারো কাছে মাথা নত করব না। যাদেরকে আপনারা বছরের পর বছর জেলখানায় ঢুকায়া জুলুম নির্যাতন করেছেন, গুম করেছেন, তারা কিন্তু কেউ পালায় নাই, ঠিক কিনা? বাংলাদেশ থেকে কোন আলেম পালাইছে? বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য ক্ষমতার মালিককে ইনশাআল্লাহ আগামীর ডাকসু নির্বাচনে ইসলামপন্থীরা বিজয়ী হবে, এতে কোনো সন্দেহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন চাইতে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ পাক বলেন, তিনি হলেন বরকতময়, তিনি কোরআন নাযিল করেছেন, হক এবং বাতিলের পার্থক্যকারী কোরআন নাযিল করেছেন। এবার আল্লাহ পাক বলেন, আমি নাযিল করেছি আমার বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাতে করে লিয়াকুনা লিল আলামিন নাযীরা। এই নবী যদি ভয় দেখাতে পারেন, এই নবীকে আল্লাহ পাক এত ভালোবাসেন আর মহব্বত করেন, আল্লাহ পাক এই নবীর নামে কোরআনে একটা সূরাই দিলেন, সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, শুধু তাই না, আল্লাহ পাক সূরা ওয়াদ-দুহা নাযিল করেছেন। শুধু তাই না, আল্লাহ পাক নবীকে লক্ষ্য করে আলাম নাশরা সূরা নাযিল করলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এই নবীকে লক্ষ্য করে সূরা কাউসার নাযিল করেছেন। সুবহানাল্লাহ। নবী এত মর্যাদাবান, আল্লাহ রাব্বুল আলামিন কোন দিন নবীর নামটা মুখে নেয় নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনার কলিজার টুকরা যে সন্তান, আপনি সন্তানকে ভালোবাসেন আর মহব্বত করেন, এত বেশি ভালোবাসেন, ছেলেটার নাম যাই থাক আপনি কিন্তু ডাকেন বাবা, মেয়েটার নাম যাই থাক না কেন কিন্তু আপনি ডাকেন মা। সুবহানাল্লাহ। এত মহব্বত ডাকেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ইউসুফ। আল্লাহ পাক সব নবীদেরকে নাম ধরে ডাকেছেন, ইয়া আইয়ুব। আল্লাহ সব নবীদেরকে ডাকলেন, কিন্তু আপনার নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা দিয়েছেন, একবারও নাম ধরে ডাকেন নাই, বরং বললেন ইয়া আইয়ুহান নবী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা আহজাব ৪৫ এবং ৪৬ নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ইন্না আরসালনাকা শাহিদান। ওগো আল্লাহর নবী, আমি আপনাকে তাম পৃথিবীর মানুষের জন্য সাক্ষী হিসেবে বানালাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক নবীকে বললেন মুবাশশারাত, তিনি হলেন একজন সুসংবাদদাতা। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে এবার বললেন ওয়া নাযীরা, তিনি হলেন ভীতি প্রদর্শক, সতর্ককারী।
এবার আল্লাহ পাক বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহ পাক বলেছেন নবী আপনি হলেন দাঈ ইলাল্লাহ, আপনি একজন আদর্শ দায়ী। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু তাই না, ওয়া সিরাজাম মুনিরা, এমন একটা প্রদীপ যেটা উজ্জ্বল তামাম পৃথিবীর মানুষকে আলোকিত করেছে। সুবহানাল্লাহ। এই সেই নবী আমার আল্লাহ পাক সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী হলেন রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী হলেন আমাদের নবী। এই নবী এত দয়ার এত মায়া, নবীজি বাচ্চাদের কোলে নিয়েও নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। নবীজির মেয়ে রুকাইয়া, এই রুকাইয়ার মেয়ে কন্যা সন্তান উমামা, আমার আল্লাহ নবীর নাতি এই উমামাকে কোলে নিয়া আল্লাহ নবী অনেক নামাজ জীবনে পড়েছেন। সুবহানাল্লাহ।